হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই তো আজকে এই শাকটা রান্না করবো। এই শাকটা কি শাক বলেন তো দেখি। তো জানি অনেকে বলতে পারবে আর অনেকে হয়তো বা চিনবে না। তো এটা কিন্তু গিমা শাক। তো গিমা শাকটা খেতে কিন্তু অনেক টেস্টি, কিন্তু করলার মতো তিতা। তো আপনি যদি তিতা শাক খেতে চান তাহলে হচ্ছে গিমা শাক খাবেন। তো আজকে হচ্ছে গিমা শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে মসুরির ডাল দিয়ে দিয়েছি। আর ডালে যেভাবে আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তো অ্যাড করি না, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা একটু ভাজা জিরার গুঁড়া, তারপর একটু আদা রসুন বাটা দিবেন। দেওয়ার পর হচ্ছে এই যে গিমা শাকটা প্রথম ডালটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে গিমা শাকটা ব্যবহার করবেন, তাহলে খুব ভালো। এই তো দিয়ে দিলাম সামান্য লবণ। আর তারপর দিয়ে যখন এটা সিদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দেবো হচ্ছে এই যে গিমা শাকটা। তো গিমা শাকটা পরে দিলে হচ্ছে কালারটাও সুন্দর থাকে, আর দেখতেও সুন্দর লাগে, আর খেতেও চমৎকার লাগে। আর প্রথমে দিলে কিন্তু শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে যখন এই ডালটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে গিমা শাকটা দিতে হবে। তো আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ অনুসারে, যার যার টেস্ট অনুসারে সে এরকম যেরকম পছন্দ করেন ঠিক সেরকম করে দিয়ে নেবেন। তো এখন হচ্ছে এই যে আমি গিমা শাকটা ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে দিয়েছি। এই গিমা শাক দিয়ে জাল কি যে মজা! তো যারা এই গিমা শাকের হচ্ছে ফ্যান তারা হচ্ছে এটা টেস্ট জানবে। আর অনেকে আছে তিতা জাতীয় খাবার পছন্দ করে না, তাদের জন্য হচ্ছে তারা এটা স্কিপ করতে পারেন। কিন্তু যারা হচ্ছে এই তিতা জাতীয় খাবারটা একটু ভালো লাগে, এই শাকটা, তারা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ও বাই দ্য ওয়ে, আমি হচ্ছে কথা প্রসঙ্গে একটা জিনিস বলতে ভুলেই গেছি, যে আমি এখানে হচ্ছে তেজপাতা ইউজ করেছিলাম। তো আপনারা কিন্তু তেজপাতা এইভাবেও জাল যখন রান্না করবেন তখনও দিতে পারেন, অথবা হচ্ছে যখন আপনারা এটা ফোড়নটা দিবেন আর কি তখন দিবেন। এভাবে দেশীয় জিনিসের টেস্ট, সেটা আমি কি বলবো, দেশীয় যে কোনো খাবার আমার কাছে ভীষণ ভীষণ পছন্দ বাইরের ফাস্টফুড জাতীয় খাবারের থেকে। তো এই তো অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আর এরপর যাচ্ছে যে ফোড়নের জন্য আমি হচ্ছে রেডি করছি। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করি, যে জানি না আপনারা কিভাবে করেন। তো আপনারা অন্য কোনো প্রসেসিংয়ে যদি করতে থাকেন করেন আর কি, তো আমার সাথে শেয়ার করতে পারেন। তো আমি আমারটাই শেয়ার করি। তো এই তো দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি। তো রসুন আর অ্যাড করবো না আলাদা করে। তো কয়েকটা হচ্ছে একটু ছোট ছোট করে একটু কেটে দিয়েছি, যেহেতু ওইখানেও আমি যখন ডালটা রান্না করছিলাম একটু আদা রসুনের বাটাও দিয়েছিলাম। তো রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। যদি আপনারা আদা রসুনের বাটাটা হচ্ছে ডালে না দেন তাহলে কিন্তু আবার এখানে একটু বাড়িয়ে দিলে টেস্টটা খুব ভীষণ ভালো আসে। তো আমি তো হচ্ছে ওইখানে দিয়েছি আদা রসুনটা, তো এখানে হচ্ছে অল্প একটু রসুনের পিস দিয়েছি। তো এই তো এখন হচ্ছে রসুনটা আর পেঁয়াজটা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে, এটা অনেকটা লাল লাল। তারপর দিয়ে দিব হচ্ছে খানিকটা জিরা, হাফ চা চামচের মতো। তো জিরাটা দিলে কিন্তু এই ফোড়নটার যে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এই তো শেষ। তো ফাইনালি হচ্ছে আমি যে ডালটা রান্না করছিলাম তার উপর দিয়ে দেবো এই ফোড়নটা। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গিমা শাকের ডাল। কে এমন করে রান্না করেন আমার মতো, তো কমেন্টসে জানাতে পারেন। আর এই গিমা শাকটা কিন্তু ভাজি করে খেলেও কিন্তু করলা ভাজির মতো আলু দিয়ে সেটাও কিন্তু টেস্ট লাগে। তো এই তো জাস্ট অসাধারণ।